হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো রয়েছো। তো আজকে পড়তে থেকে চলে এসেছি, সকালে পড়া ছিল। আর আকাশটা প্রথম দিকে রোদ বেশ ভালোই হয়েছিল, কিন্তু হুট করে কেমন একটা মেঘলা টাইপের হয়ে গেল। আর আজকে আমার মা স্কুলে যেতে বারণ করছে, কিন্তু কি করব বলো। আমার না আজকে লাস্ট দিন বলতে ছুটির আগের দিন, অর্থাৎ বুধবার থেকে ছুটি, কিন্তু মঙ্গলবার কি আর কেউ স্কুল যায়? তার সোমবার আমরা সবাই মিলে ঠিক করেছি স্কুলে যাব। তার উপর দিয়ে মজা করার জন্য না, একটা লাস্ট দিন। তার উপর দিয়ে আমার একটা ফ্রেন্ড, সে একটা বই চাইছিল, তার খুবই দরকার, তো সেই জন্যই ভাবলাম দিয়েই দিই। আর ওর লাগবে পরীক্ষার জন্য, তো যার জন্য আমি যাচ্ছিলাম। আর আমার মার শরীরটা খারাপ, তো কী করবো বলো, আজকে ঠিক করেই ফেলেছি। ওর ওকে বলেই দিয়েছেন স্কুলে যাবো, আর স্কুলের যাওয়ার টাইম এই মুহূর্তে আই থিঙ্ক ও স্কুলে চলেও গেছে। এবার কি করব। আর মা এই যে দেখো, শরীরটা খারাপ লাগছিল, তাই একটু ওআরএস জল খাচ্ছিলো। গরমের চোটে না, ওই যে বললাম প্রথম দিকে একটু রোদ ছিল, তখন না বেশ গরম ছিল, আর শরীরে একটু ওআরএস জলের একটু প্রয়োজন ছিল। তো আমি একটু দোকানে যাচ্ছিলাম, দোকানে গিয়ে একটু কিছু জিনিস আনবো। আর সকাল থেকে না আমার এত খিদে পাচ্ছে, কি বলবো। আর কিছু খেয়েও যাইনি, স্কুলে না খেয়ে গেছি। তো আমার মা এই রান্নাটা করছে, ছানার তরকারিটা, যেটা নাম ঠিক আমি বলতে পারছি না, আমার মা জানে। আমার মনে হয় ছানা বড়া টাইপের, তো আমার খেতে বেশ ভালোই লাগে ছানা। আমার এমনি পনির টনির ভালো লাগে। আর আমার মা ছানার নতুন রেসিপি এর আগেও একবার করেছিল, বেশ ভালো লেগেছিল। আর তো করেছে শরীর খারাপের মধ্যে দিয়ে, ঠিকই আছে। আজকে স্কুলের শেষ দিন, স্কুলেও গিয়েছি, ভালোও লেগেছে খুব। শেষ দিন বলতে গেলে শেষ দিন না, এটা ছুটি পড়বে 2 মাস, অনেক দিন বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে না। স্কুলে বন্ধুদের সাথে একটা আলাদা অনুভূতি। যারা স্কুলে যায়, আমার তো মনে হয় স্কুল লাইফটা একটু বেস্ট। আমি স্কুলে আছি, এখনও পড়ছি, এখনও স্কুল 9-এ পড়ি। তো যাই হোক, আমার মনে হয় স্কুলটাই সব থেকে বেস্ট। বাড়ির থেকে, আমার সব জায়গার থেকে মনে হয় স্কুলটাই সব থেকে ভালো। স্কুলে গেলে যতই মা মানে ক্লাস হোক না কেন, পড়াশোনা হোক না কেন, কিন্তু স্কুল আলাদা ব্যাপার। আরও বিশেষ করে যখন অফ পিরিয়ড হয়, যখন ম্যামরা আসে না, আর মেঘলা মেঘলা ওয়েদার থাকে না, তখন তো খুবই সুন্দর। ওটা আমার এত ভালো লাগে, কি বলবো। ওই টাইমটায় বন্ধুদের সাথে কাটানো একটা আলাদা ব্যাপার, আলাদা মুহূর্ত। তো দেখো, তরকারিটা হয়ে গেছিলো, আর আমি স্কুল থেকে আসছিলাম, এত গরম লাগছিল না। মেঘলা করেছিল তবুও, আর হয়তো রোদ ছিল না হয়তো বলে আজকে খুব একটা বেঁচে গেছি। আর এই যে দেখো, আমি রেড হ্যান্ড খেলেছিলাম স্কুলে, হাতটা না পুরো লাল হয়ে গেছিলো, পুরো ফুলে গিয়েছিল। যাই হোক, লাগেনি, কিন্তু এটা বেশ মজা হয়েছিল। আর তো ভালো লাগছিলো খেলে। অনেক সময় রক্তও জমায় যায়, কিন্তু থাক, বন্ধুদের সাথে কোনো ব্যাপার না, একটু সহ্য করে নেবো। কিন্তু একটা খেলাটা আলাদা মজা থাকে। তো এত জোরে খিদে পেয়েছে, টিফিন খেয়েছি, একটু টিফিনে বিস্কুট কিনে খেয়েছিলাম। আর স্কুলে না খেয়েও গিয়েছিলাম, ঘরে আপাতত কিছু ছিলও না। না বলতে, আমার মা খুব একটা সকাল সকাল কিছু করে উঠতে পারিনি, আর হাতের কাছে কোনো টিফিন করার মতো কিছু ছিল না, যার জন্য আর একটু দেরিও হয়ে গেছিলো। যেই বললাম যে আমি স্কুলে যাব, তো আর স্কুলে আমাদের একটা রুলস আছে যে 10:30টার মধ্যে ঢুকতে হবে। আর আমাদের না 8 পিরিয়ড হয়, 10টা 50 থেকে ক্লাস শুরু হয়, আর 4:30টার সময় ছুটি হয়। তো যার জন্য তাড়াতাড়ি যেতে হয়। আর আমাদের স্কুলে একবার গেট পড়ে গেলে ঢুকতে দেয় না, তো যার জন্য তাড়াতাড়ি চলে গেছি। মুখ হাত পাটা ধুয়ে নিচ্ছিলাম,
খুব গরম পড়েছে। সিল্কের শাড়িটা যে আমার সবাই বলে যে সিল্কের শাড়িটা বেশ ভালো, তাড়াতাড়ি পরা যায়, কিন্তু আমার যেন মনে হয় সুতির শাড়িটা মারদার না দেওয়া হলে খুবই তাড়াতাড়ি পরা যায়। আর এই যে দেখো আমার মা আমাকে বলছে যে খাইয়ে দেবে। আর আমি মানে মার হাতের থেকে আমি বেশি পছন্দ করি বাবার হাতে খেতে। ছোটোবেলায় না মানে বাবা না এলে আমি খেতাম না। প্রায় 11 বছর বয়স অবধি টানা আমি খেয়েছি, বাবা গালে তুলে খাইয়ে দিত। খুব পছন্দ করতাম। আর বাবা না আসলে আমি খাবোই না, মানে বাবা যতক্ষণ না খাইয়ে দেবে আমাকে আমি খাবোই না। বাবা সে দুপুর 3টে হোক যাই হোক আমি না খেয়ে বসে থাকবো। আর আমি মার হাতে অত খেতাম না, মানে বাবার হাতেটা একটু বেশি পছন্দ ছিল। আর ছোটোবেলায় আমি ইচ্ছে করে বদমাইশি করতাম, ইচ্ছে করে আমার এইটুকু মনে আছে ছোটোবেলায় একবার ইচ্ছে করে গাল ফুলিয়ে রেখে দিয়েছিলাম যাতে মা ভাবে যে আমি এখনও গালের মধ্যে আছে, ওই জন্য মারে। তো এইভাবে একবার মেরেও ছিল। বাবা মাকে বলেছিল তোমাকে খাওয়াতে হবে না। তো কেমন লাগলো, আশা করছি সকলে ভালো লাগলো। রাধে রাধে, হরি বল।